বন্ধুরা, আজ কিন্তু আমি চলে এসেছি মাংসর রেসিপি নিয়ে। আর এই মাংসটা কিন্তু আমি করছি কালবার যে মুরগি আছে সেই মুরগির রান্না করছি। তো রেসিপিটি দেখো। প্রথমে মাংসটাকে বেশ ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু মাংসের পরিমাণ 1 কেজি 300 গ্রাম মাংস আছে। তো একদম ছোটো ছোটো করে টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু বড় সাইজের পেঁয়াজ এখানে কিন্তু আমি দিয়েছি। আপনারা চাইলে ছোটো সাইজের পেঁয়াজটা দিতে পারেন, কিন্তু বড় সাইজের পেঁয়াজটা দিলে বেশি টেস্টি হয়। আর এখানে আমি কিন্তু শুকনো লঙ্কা আর আদা রসুন বেটে একসাথে রেখে দিয়েছিলাম। শুকনো লঙ্কার পরিমাণটা আমি দিয়েছি 6 থেকে 7টা। আপনাদের যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেই রকম অনুযায়ী আপনারা শুকনো লঙ্কাটা ইউজ করতে পারেন। আর শুকনো লঙ্কাটা দিলে কী হয়, বাটাটা দিলে ওটা খুবই টেস্টফুল হয়। তো আমি এখানে দিয়েছি কিন্তু খুব গরম তেল, ঠিক আছে, একদম গরম তেল কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে যেগুলো দরকার, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো। আর লঙ্কার গুঁড়ো পরিমাণটা কিন্তু এখানে অল্প দিয়েছি, যেগুলো আমি শুকনো লঙ্কাটাকে বেটে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, এবারে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। তার আগে থেকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুটাকে ভালোভাবে ভেজে রেখে দিয়েছিলাম। এইভাবে ভালোভাবে পুরো ম্যারিনেট করে নেবো আমি। তারপরে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে কিন্তু আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও ভালোভাবে আমি মিনিমাম 5-7 মিনিট ধরে ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখাতে পারবেন মাংসের স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো বন্ধুরা, ভালোভাবে মাখানো দেখো কত সুন্দর একটা কালার লাগছে না দেখতে। আপনারা কিন্তু তেলটা কিন্তু সর্ষের তেল কিন্তু গরমই ইউজ করবেন, ঠিক আছে। তো গরম তেলটা ইউজ করলে কি হয়, মাংসের যে পরিমাণে স্বাদ তার থেকে স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আপনারা এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন, আশা করছি খুবই ভালো হবে। তো এরপরে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় যদি কম থাকে তাহলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। তবে ফ্রিজের মধ্যে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, যার ফলে জিনিসটা বেশ ভালোভাবে একটু থাকলে কি হয়, টেস্টটা বেশি ভালো হয়। তো ম্যারিনেট করে আমি রেখে দিলাম 1 ঘন্টা। তারপরে কড়াইটা যখন গরম হলো, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তো খুব বেশি কিন্তু আমি তেল কিন্তু এখন ইউজ করছি না, কারণ ওই যে মাংসটা থেকে তেল কিন্তু এমনিই বেরোবে, ঠিক আছে। তো বেশি তেল আমি ইউজ করলাম না, আমি অল্প তেল দিয়ে দিলাম। আর ওই যে ম্যারিনেট করা মাংসটাকে কিন্তু আমি এবারে ছেড়ে দিচ্ছি। এই ঢালার সময় আপনারা একটু সাবধানে ঢালবেন, নাহলে কিন্তু এই তেলের মধ্যে যে মাংসটাকে ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা কিন্তু চারিদিকে ছিটকে আসে। আপনারা ভালোভাবে একটু সাবধান রেখে রান্নাটা করবেন। তো বন্ধুরা, কার কার কিন্তু এই কালবাট মুরগি মাংস ভালো লাগে আমার কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে। আমার কিন্তু সবথেকে কিন্তু ফেভারিট মাংস হচ্ছে এই কালবাট, মানে মুরগির মধ্যে। তো তারপরে আমার কষিয়ে কষিয়ে দেখুন, প্রায় আধ ঘন্টা ধরে কষানোর পরে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে, খালি দেখুন একবার, মানে জিভে জল চলে আসার মতো কালার এসছে। আমি তো আর লোভ বন্ধুরা সামলাতেই পারছি না, এত সুন্দর কালার দেখে কেউ কি আর লোভ সামলাতে পারে? তখন মনে হয় যেন তুলে বাড়ি খেয়ে নিই। তো কিন্তু এইটা যেহেতু কালবাট মুরগি, হতে তো একটু সময় তো লাগবে। তো আরও ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এবারে আমি অল্প সিটি দিয়েছি, আমি এখানে 9টা সিটি দিয়েছি। আমি এখানে 9টা সিটি দিয়ে অল্প করে ভাত নিয়ে নিয়েছি। আর তারপরে খালি এবার কালারটা খালি দেখুন বন্ধুরা, তেল ওপরে দেখতে পাচ্ছেন কীরকম, কার কার জিভে কিন্তু এখন জল আসছে আমি কিন্তু অবশ্যই জানাবেন। তারপরে 2 পিস আলু আর কষা 2 পিস মাংস নিয়ে নিলাম ভাতের ওপরে। তো বন্ধুরা, কি বলবো, আপনারা যদি এই রকমভাবে, মানে আমি যেই প্রসেসে রান্নাটা করলাম এই প্রসেসে আপনারা একবার রান্না করে দেখবেন, আর তারপরে আমাকে জানাবেন যে কতটা টেস্টি হয়েছে, ঠিক আছে। তবে মাংসের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনারা কিন্তু সিটিটা দেবেন। আমি এখানে 9টা সিটি দিয়েছি। আর 2 পিস আলু নিয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা, একদম নরম তুলতুলে আলুটা দেখুন, একদম জাস্ট নরম আলুটা, মানে কিছু বলার নেই। আর প্রচণ্ড কিন্তু গরম ছিল। এই গরম গরম ভাত, এই গরম গরম মাংস জাস্ট মুখে দিলাম, উফ, সত্যি বন্ধুরা কি বলবো। আর এই মাংসটাকে জাস্ট দারুণ দারুণ, এক কথায় জাস্ট দারুণ হয়েছে বন্ধুরা।
আপনাদের কিন্তু অবশ্যই আমি অনুরোধ করছি আপনারা এই প্রসেসে একবার চিকেনটাকে রান্না করে দেখবেন, দারুণ খেতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।